হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, মানে কাঁটা চচ্চড়ি বলা হয়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেও কিন্তু ভালো লাগে। চলুন তাহলে আজকে কাঁটা চচ্চড়ি রেসিপিটা বানিয়ে ফেলি। তো তার জন্য আমি 1 কেজি ওজনে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম। তো বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি আর জলের মধ্যে একটু ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। বানানো কিন্তু ভীষণ সহজ। আর আজকে আমি যেমনভাবে বানাবো আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন, আর খুব সহজভাবে বানিয়ে কিন্তু দেখাবো। এখন জলটা ঝারিয়ে নিয়েছি আর একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেবো, তাতে করে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটা বা উনুনের জালটা কিন্তু কম পড়বে। তো সমস্ত বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি আর খুবই সামান্য জল দিয়ে দেবো, কারণ বাঁধাকপি থেকে জল উঠবে ওই জন্য। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি মেরে নিলেই কিন্তু রেডি। এখন গ্যাসটাকে কিন্তু অন করে দিলাম। আর এদিকে এখন বসে থাক। আর এদিকে আমি মাছের মাথাটা নিয়ে নিয়েছি, এটা বড় কাতলা মাছের মাথা, কিছুটা অংশ নিয়েছি। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার লবণ এবং হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অন্য মাছের মাথা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে, তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হবে এই আর কি। তো খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে আর একটা গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে মাছের মাথাটাকে কিন্তু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো সরষের তেলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেলটা দিয়ে দিলাম, একেবারের মতো। তেলটাকে একটু গরম করে নেব প্রথমে, তারপর মাছের মাথাটাকে দিয়ে ভেজে নেব। তো মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলো, তারপরে কিন্তু মাছের মাথাটা দেবেন। কিন্তু একটু টাইম নিয়ে কিন্তু খুব মাছের মাথাটা ফাটছে, একটু তেলও উঠেছিল কিন্তু এই মাছের মাথা থেকে, কারণ এটা বড়ো মাছের মাথা। তো এপিট এপিট করে সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এদিকে ভাজাটা হতে থাক, আর এদিকে কিন্তু সিটি মেরে দিয়েছে প্রেসার কুকারে। তো আমি জলটা ঝারিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এভাবে ঝরঝরে করে ঝারিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু ফেলে দেবো না, তরকারি যখন হবে তখন কিন্তু দিয়ে দেবো। এদিকে মাছের মাথাটা কিন্তু হয়ে গেছে, ভাজা কিন্তু হয়ে গেছে। এর থেকে আর কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এখন কিন্তু তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি তেল কিন্তু আর বাড়াইনি, আর মাছের মাথা থেকে তেল একটু উঠেছিল। তো যাই হোক, আর তেল তুলে নিয়ে নিই। তো আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি, তো আলুটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে বাঁধাকপি বানাবো তার জন্য এই পরিমাণে আলু কিন্তু দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু কিন্তু আমি দিয়েছি। আলুটাকে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলাম না, শুধুই কিন্তু ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজছি। তো একটু সময় নিয়ে লাল করে কিন্তু ভেজে নিয়েছি আলুটাকে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে আলুটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝারিয়ে নেবো আর একটা হাতা দিয়ে কিন্তু তুলে নেবো আলুগুলোকে। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1টা থেকে 2টো তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। তারপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজে কুচিয়ে রেখেছি, তো সেই কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর লঙ্কা কুচনোটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। বাচ্চারা যদি খায় ঝালটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামই ছিল। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করছি না। এখন একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো টমেটো কুচনোটাকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেবো আর লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আরও কয়েক মিনিট পর কিন্তু আমি দেখাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। তো কিছুক্ষণের মধ্যে, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন টমেটোটা গলে গেছিলো। একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আর টমেটো থেকে যে জলটা উঠেছিলো খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নেবো, যাতে টমেটো কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। এভাবে রান্না করে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একেবারে অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে স্বাদ পাওয়া যায় সেই রকমই কিন্তু খেতে হবে। এখন দেখুন খুব ভালো করে কিন্তু টমেটোটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, সব কিছু কিন্তু পরিমাণ মতনই দিয়েছি। মানে 1.5 চামচের বেশি পরিমাণে কিন্তু দিলাম। আর লবণটা আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই এখন আর দিলাম না। শেষে লবণটা টেস্ট করে কিন্তু দেবো। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলাম। আর একটু আদা রসুনের পেস্ট কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেবো। এখানে রসুনের ভাগটা আমি কম দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু রসুনের ভাগটা একটু বাড়িয়ে দিতে পারেন।
খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম, নিয়ে 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। আজকে আমি যেমনভাবে রান্না করে দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে রান্না করেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা। তো বাঁধাকপি থেকে জলটা ঝারিয়ে নিয়েছিলাম প্রথমে। তো খুব ভালো করে কিন্তু সেই ঝরানো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতে হবে কিন্তু। এটা দিয়েই সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন না, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে করে সমস্ত মশলাগুলোর সঙ্গে আলুর সঙ্গে বাঁধাকপিটা যেন একটু রান্না করা হয়। এবার 5 থেকে 7 মিনিট সময় করে রান্না করে নিয়েছি। আর মাছের মাথাটাকে একটু ভেঙে নিলাম, নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আরও খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে আর আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো যখন, তখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই জলের পরিমাণটা কিন্তু আমি অল্প দেবো। আর এই জলটা কিন্তু নতুন কোনো জল নয়, বাঁধাকপি সেদ্ধ করেছিলাম যে জল সেই জলটা কিন্তু দেবো। একটু অল্প সামান্য পরিমাণে জল দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লোতে করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে চলে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি, নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, কোনো রকমের জল কিন্তু নেই। আর খুব ভালোভাবেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু বড় করে কাটা আছে, এতে করে দেখতে ভালো লাগবে এই আর কি। এই সময় লবণ এবং ঝালটা একটু টেস্ট করে নিতে হবে, তো লবণটা একটু কম ছিল আমি দিয়ে নিয়েছি, আর একটু হালকা করে মিষ্টি দিয়ে নিলাম। এতে স্বাদের একটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের পছন্দ না হয় কিন্তু নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটা সানরাইজ শাহি গরম মশলা, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সব শেষে একটু চেক করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইরকমই কিন্তু হবে, এর থেকে বেশি টাইট কিন্তু করা যাবে না, আর একটু ঝোলঝোল লাগলেও ভালো লাগবে না। একটু খুন্তিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসটা অফ করে দিচ্ছি এবং একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে হয়েছিল খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছিল। আশা করছি আজকে বাঁধাকপি দিয়ে কাতলা মাছের রেসিপিটা বেশ ভালো লেগে, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই।